কি অন্যায় করছিল আমার বাবা। আমার ছেলে তুহিন কালকে বলেছিল আমি তোমাকে আগামী মাসে চোখের ডাক্তার দেখাবো, ডাক্তার অপারেশন করার কথা বললে অপারেশন করাবো। আম্মা কোনো চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে। বুক চাপড়ে আহাজারি করতে করতে এসব কথা বলছিলেন গাজীপুরে দুর্বৃত্তদের হাতে শেষ হয়ে যাওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ৭৫ বছর বয়সী মা সাবিয়া খাতুন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে তুহিনের বাড়িতে গিয়ে তার মাকে এমন বিলাপ করতে দেখা যায়। তিনি মোহাম্মদ হাসান জামাল ও সাবিয়া খাতুন দম্পতির ছেলে। ৫ ভাই ও ২ বোনের মাঝে সবার ছোট তুহিন। আসাদুজ্জামান তুহিনের স্ত্রীর নাম মুক্তা আক্তার। তাদের ২টি শিশু সন্তান রয়েছে। বড় ছেলে তৌকিরের বয়স ৭ এবং ছোট ছেলে ফাইমের বয়স ৩ বছর। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনায় দুর্বৃত্তরা তুহিনকে শেষ করে দেয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ সকাল থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীরা তার গ্রামের বাড়ি ভাটিপাড়ায় আসতে শুরু করেন। ছেলের নির্মম মৃত্যুর খবরে পাগলপ্রায় বৃদ্ধ বাবা মোহাম্মদ হাসান জামাল ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছিলেন। তিনি আহাজারি করতে করতে হাসান জামাল বলেন, কি অপরাধ ছিল আমার ছেলের, কি অন্যায় করেছিল সে, কেন এমন হলো? আমি কারো ক্ষতি করতে চাই না, তোমরা আমার ছেলেকে এনে দাও। তুহিনের বোন সাইদা আক্তার রত্না বলেন, মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নাই। আমার ভাই কোনো দিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কোনো খারাপ ছেলেদের সঙ্গে আড্ডা দিত না। কেন আমার ভাইকে হত্যা করা হলো? আমার ভাইয়ের কি অপরাধ ছিল? আমার ভাইকে যারা শেষ করেছে তাদের ফাঁসি চাই। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রত্না। বাড়িতে উপস্থিত স্বজনেরা জানান, আসাদুজ্জামান তুহিন ২০০৫ সালে ফুলবাড়িয়া আল হেরা স্কুল থেকে এসএসসি ও ২০০৭ সালে সিলেট এম সাইফুর রহমান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর গাজীপুরের ভাওয়াল কলেজ থেকে অনার্স করে সেখানেই ভাই জসিম উদ্দিনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরে একটি ওষুধ কোম্পানিতে চাকরি নেন। পাশাপাশি ২০১২ সালে সংবাদপত্রে কাজ শুরু করে ওষুধ কোম্পানির চাকরি ছেড়ে দেন। এরই মধ্যে ২০০৯ বা ১০ সালের দিকে হঠাৎ বড় ভাই জসিম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তুহিন গাজীপুরে বসবাস করতেন। তাদের ২ বোনের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা ও মা বসবাস করেন। তারা বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত। ছেলেরাই তাদের দেখভাল করে আসছিলেন। প্রসঙ্গত চৌরাস্তায় গতকাল রাত ৮টার দিকে আসাদুজ্জামান তুহিনকে শেষ করে দেওয়া হয়।